দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির কুমড়োপাড়া এলাকার সিংহের ঘেরিতে মনি নদীর বাঁধে হঠাৎ ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সকাল থেকে টানা বৃষ্টির ফলে এমনিতেই নদীর জলস্তর বাড়ছিল, তারই মাঝে বাঁধে এই ফাটল নতুন করে চিন্তা বাড়াচ্ছে। আমাদের নদী বাউন্ডারি ভেঙে যাচ্ছে, ফাটল ধরে এসে সব জায়গায় জানানো হচ্ছে, আর নদী বাউন্ডারি মেরামত হচ্ছে না। কতদিন ধরে এরকম এই ফাটল নিয়ে? 3-4 মাস হচ্ছে ফাটল নিয়ে। হ্যাঁ, স্থানীয় প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছে, সব মেম্বাররা সব জানিয়েছে, সদস্যরা গ্রামের সব সদস্যরা জানিয়েছে। মানে পরিষেবা ঠিক হচ্ছে না। মুহূর্তে তো বাঁধ তো ভেঙে গিয়ে জল গ্রামে ঢুকতে পারে, করার কিছু নেই, আমাদের ভাসতে হবে। তার ওই সবার জেনেছি, অঞ্চল সবার জেনেছি, সব দেশে দিয়ে গেছে, অফিসাররা দিয়ে গেছে, তেমন কোনো কাজ মেরামত হচ্ছে না। এখন কি চান আপনারা? মেরামতটা আমরা সারতে চাই, মেরামতটা ভালো হোক, গ্রামের লোক ভালো থাকুক, সকলে ভালো থাকুক, এইভাবে আমরা চাই। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বহুদিন ধরে এই বাঁধের রক্ষণাবেক্ষণে নজর দেওয়া হয়নি। বর্ষার মুখে এমন দুর্বল বাঁধ ভরসা যোগাচ্ছে না এলাকাবাসীদের। তাদের আশঙ্কা, যে কোনো মুহূর্তে নদীর নোনা জল ঢুকে প্লাবিত করতে পারে চাষের জমি, বাড়িঘর। ইতিমধ্যে আমাদের এই সিংহেরঘেরি গ্রাম, এটা মানুষ বাস্তবিক হচ্ছে কি এটা আতঙ্কের মধ্যে আছে। তাই এটা আমরা হচ্ছে কি কুমড়োপাড়া গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছি, এমএলএ সাহেবকেও জানিয়েছি। এমএলএ সাহেব আসার কথাও দিয়েছে, পর্যবেক্ষণ করার তারে হচ্ছে কি উনি আসবে, যথারীতি খবরও দিয়েছে আমাদের কাছে। এখন মোটামুটি হচ্ছে কি এই মুহূর্তে এই বাঁধটা না মেরামত করলে আমাদের এই সিংহেরঘেরি গ্রামটা হচ্ছে কি পুরোটাই ভেসে, মানুষের কেন কৃষি কার্যের উপর মানুষ নির্ভর করে হচ্ছে। মাঝে এগ্রিশন থেকে একটু কাজ করে গিয়েছে, এখানটা মাছ কাজ করে গেছে, এগ্রিশন অফিস থেকে কাজ করে গিয়েছেন, এবং সেই ক্ষেত্রে বলি হচ্ছে কি এই ফেরে অতিরিক্ত জল এবং বর্ষার লেভেল হচ্ছে ফেরে এই ধস নিয়েছে। বাঁধ মেরামতের কাজ কবে শুরু হবে তা এখনো স্পষ্ট নয়, তবে তার আগে যদি নদীর জল বেড়ে যায় তবে চাষি ও গ্রামবাসীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।